16 ডিসেম্বর 2025 আজকের দিনে পঞ্চাঙ্গ অনুযায়ী আপনাদের কোন কোন শুভকর্ম কখন করা উচিত, কোন কাজ করা উচিত নয় সে সম্পর্কে আলোচনা করব। ভোরবেলা থেকে 10টা 38 মিনিট পর্যন্ত সময় আপনারা সাধারণ ভ্রমণ, ব্যবসায়িক যোগাযোগ, সামাজিক কাজ, বন্ধু এবং পরিবারের সাথে সাক্ষাৎকার করতে পারেন। ঝুঁকিপূর্ণ কোনো বিনিয়োগ করতে যাবেন না, নতুন উদ্যোগ শুরু করবেন না, বড় কোনো আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে যাবেন না, ঝগড়াঝাটি এবং বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করবেন। সকালবেলা 10টা 38 মিনিট থেকে 1টা 23 মিনিট পর্যন্ত সময়ে সাহসী উদ্যোগ গ্রহণ করুন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য, খেলাধুলার ক্ষেত্রে ভালো, ভ্রমণের ক্ষেত্র শুরু করা যেতে পারে, তবে সতর্কতা প্রয়োজন আছে। ধর্মীয় ও শান্তিপূর্ণ কাজ এই সময় করা যাবে না, আর ঝুঁকিপূর্ণ আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। দুপুর 1টা 23 মিনিট থেকে 2টো 9 মিনিট পর্যন্ত সময় শিল্পকলা সংক্রান্ত ক্ষেত্র, শিক্ষা, ব্যবসার ক্ষেত্র, ধর্মীয় কাজ, ভ্রমণ এবং নতুন উদ্যোগ, সৎ কাজ এবং দান, পূজা ও পূজাপাঠ করা যেতে পারে। ঝগড়াঝাটি এবং তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিয়ে ক্ষতিগ্রস্ত হতে পারেন। দুপুরবেলা 2টো 9 মিনিট থেকে রাত্রিবেলা 11টা 57 মিনিট পর্যন্ত সময় ব্যবসা সম্প্রসারণ, নতুন চুক্তি, সম্পর্কের উন্নয়ন, বিবাহ এবং বাগদান, ধর্মীয় সংক্রান্ত কাজ, পূজা এবং আধ্যাত্মিক সাধন, ভ্রমণ এবং নতুন উদ্যোগের ক্ষেত্রে ভালো, তবে অহংকারকে নিয়ন্ত্রণ করতে হবে। অতিরিক্ত আত্মবিশ্বাস আপনার ক্ষতিগ্রস্ত করতে পারে। অস্থিরতা এবং ধৈর্যহীনতা দেখা দিতে পারে, খেয়াল রেখে চলতে হবে। রাত্রি 11টা 57 মিনিটের পর থেকে স্থায়ী কাজ, জমি জায়গা সম্পত্তি, নির্মাণ শিল্প এবং বাড়ি কেনাবেচার ক্ষেত্রে এগোতে পারেন। দীর্ঘমেয়াদী প্রকল্পের ক্ষেত্রে ভালো, আধ্যাত্মিক সাধন, পূজা পাঠের ক্ষেত্রে ভালো, তবে ঝুঁকিপূর্ণ ভ্রমণ এবং তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিয়ে ক্ষতিগ্রস্ত হতে পারেন। সকাল থেকে 1টা 23 মিনিট পর্যন্ত সময়টা সতর্কতা ভীষণ প্রয়োজন। অতিগণ্ড যোগ আছে, ঝগড়াঝাটি এবং অশান্তি করতে যাবেন না ভাই। এবং দুপুরবেলা 1টা 23 মিনিট থেকে রাত্রিবেলা পর্যন্ত সময় সুকর্মযোগ এবং বিশাখা নক্ষত্রের কারণে ধর্মীয় কাজ, ব্যবসায়িক ক্ষেত্র এবং সামাজিক কাজের ক্ষেত্রে অত্যন্ত উপযোগী। 11টা 57 মিনিটের পরে স্থায়ী কাজ এবং দীর্ঘমেয়াদী উদ্যোগের ক্ষেত্রে ভালো। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।